এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? কুমিল্লার দেবিদ্বারে একটি সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী সড়ক নির্মাণে অত্যন্ত নিম্নমানের ইট, চিপস এবং বিটুমেন ব্যবহার করা হচ্ছে। হাসনাত আবদুল্লাহ দেখিয়েছেন যে কিভাবে সড়কের উপরিভাগ সহজেই উঠে আসছে। তিনি এটিকে চিতই পিঠার সাথে তুলনা করেছেন, যা ইঙ্গিত দেয় যে বিটুমেন স্তরটি অপর্যাপ্ত। বাজেটকৃত 40 মিলিমিটারের পরিবর্তে 22 থেকে 25 মিলিমিটার দেওয়া হয়েছে এবং এটি সরাসরি মাটির ওপর স্থাপন করা হচ্ছে। ঠিকাদারের একজন প্রতিনিধিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করেন যে জুন ক্লোজিংয়ের কারণে কাজটি তড়িঘড়ি করে করা হচ্ছে। এর ফলে কাজের মান খারাপ হচ্ছে বলে তিনি জানান। হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তুলেছেন যে যদি প্রকল্পটি বাতিল করা হয় তবে নষ্ট হওয়া সামগ্রীর আর্থিক বোঝা কে বহন করবে এবং জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তির কী হবে। এছাড়া অভিযোগ উঠেছে যে একজন সরকারি কর্মকর্তা সকালে পরিদর্শনের সময় উপস্থিত থাকলেও তিনি এই অনিয়মগুলো রিপোর্ট করতে বা কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। এটি তাদের যোগসাজশ অথবা দায়িত্বের অবহেলার ইঙ্গিত দেয়। এলাকাবাসী দ্রুত এই অনিয়মের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।